الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا موسى الكتاب وجعلنا معه أخاه هارون وزيرا فقلنا اذهبا إلى القوم الذين كذبوا بآياتنا فدمرناهم تدميرا وقوم نوح لما كذبوا الرسل أغرقناهم وجعلناهم للناس آية وأعتدنا للظالمين عذابا أليما وعادا وثمود وأصحاب الرس وقرونا بين ذلك كثيرا وكلا ضربنا له الأمثال وكلا تبرنا تتبيرا ولقد أتوا على القرية التي أمطرت ولقد أتوا على القرية التي أمطرت مطر السوء أفلم يكونوا يرونها بل كانوا لا يرجون نشورا
وإذا رأوك إن يتخذونك إلا هزوا أهذا الذي بعث الله رسولا إن كاد ليضلنا عن آلهتنا لولا أن صبرنا عليها وسوف يعلمون حين يرون العذاب من أضل سبيلا أرأيت من اتخذ إلهه هواه أفأنت تكون عليه وكيلا أم تحسب أن أكثرهم يسمعون أو يعقلون إن هم إلا كالأنعام بل هم أضل سبيلا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. প্রাণ খুলে অন্তরের গভীর থেকে অত্যন্ত মনোযোগের সাথে ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام. উপস্থিত সম্মানিত দিন প্রিয় ইসলাম প্রিয় কোরআন প্রেমী সুধীবৃন্দ, মহান রব্বে কারিমের অশেষ মেহেরবানিতে আসমানি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ শাশ্বত গ্রন্থ কোরআনে কারিমের বরকতপূর্ণ তাফসিরে আসার বসার সময় দেওয়ার সুযোগ যে রব্বে করিম আমাদেরকে করে দিয়েছেন, খুশি হয়ে তার শাহী দরবারে শুকুর গুজার হই প্রাণ খুলে সবাই বলে আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে, সুস্থতা অসুস্থতা, সচ্ছলতা অসচ্ছলতা, প্রাপ্তি অপ্রাপ্তি, আনন্দ নিরানন্দ ইত্যাদি সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করতে হবে। কার প্রশংসা করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক মহব্বত করেন, ভালোবাসেন, পছন্দ করেন। এর বহিঃপ্রকাশ হলো ব্যস্ততার মাঝে আমাদেরকে আল্লাহর মহান কালামের তাফসীর শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, বান্দার আমল নিয়ত থেকেও অনেক গুরুত্বপূর্ণ, আবার নিয়ত আমল থেকেও অনেক গুরুত্বপূর্ণ। বান্দা অনেক সময় নিয়ত করে কিন্তু আমল করতে পারে না। আল্লাহর কাছে নিয়তটা আমল থেকে অনেক অনেক দামি। নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়ত আমল থেকেও দামি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে রাত্রের আমলের তালিকা দিনের বেলায় আল্লাহর কাছে পৌঁছানো হয়, আর দিনের আমলের তালিকা রাত্র আসার আগেই আল্লাহর কাছে পৌঁছানো হয়। আজকে আমরা কিশোরগঞ্জ দক্ষিণ রেলগেট জামে মসজিদের বাদ মাগরিবের তাফসিরে কারা কারা আসবো, কারা কারা উপস্থিত থাকবো, আমাদের এই তাফসিরের আমলের সব দিনের বেলায় আল্লাহর কাছে পৌঁছানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাকে কোন আমলের দ্বারা নাজাত দেন কেউ বলতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের চুয়া, কোরআনের সংস্পর্শে, কোরআনের সাথে যারা লেগে আছে তাদেরকে কোনো অবস্থায় আল্লাহ বঞ্চিত এবং মাহরুম করবেন না। এই জন্যই আমরা যারা কোরআন প্রেমী, কোরআনের জন্য পাগল, তাফসীর কখন শুনবো, শুক্রবার আবার কখন আসবে, এই যে একটা জজবা, চেতনা, প্রেরণা আল্লাহ তাআলার কাছে অনেক অনেক দাম এবং মূল্য। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক বডি, দেহ সৌন্দর্য, ধন সম্পদ ইত্যাদির দিকে আল্লাহ তাআলা তাকান না। আল্লাহ তাআলা মানুষের অন্তর, কলবের দিকে আল্লাহ তাআলা তাকান, দৃষ্টি দেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। হাদিস শরীফে আসছে, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের আকার আকৃতি, সৌন্দর্য, বডির দিকে আল্লাহ তাআলা তাকান না, ধন সম্পদের প্রতি আল্লাহ তাআলা তাকান না। আল্লাহ তাকান তোমাদের আমলের প্রতি, তোমাদের অন্তর কলবের প্রতি। বলেন সুবহানাল্লাহ। আমাদের অন্তরে যে কোরআনের মহব্বত, এটা আল্লাহর কাছে অনেক দামি। এই জন্যই এই মহব্বত, কোরআনের মহব্বত টেনে টেনে আমাদেরকে ইনশাআল্লাহ জান্নাতে পৌঁছে দিবে। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকে আপনাদের সামনে সূরাতুল ফুরকানের 35 নং আয়াত থেকে 44 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। সূরাতুল ফুরকান এর 35 নং আয়াত থেকে 44 নং আয়াত পর্যন্ত, অর্থাৎ চতুর্থ রুকুর তাফসীর হবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আজকের এই তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীত জাতির ইতিহাসের দিকে ইঙ্গিত করেছেন, ইশারা করেছেন।
অতীতে যারা জ্ঞানে গুণে সম্পদে প্রাচুর্যে অসাধারণ ছিল, সমাজের মধ্যে সবচেয়ে বড় বিচক্ষণ, সবচেয়ে বেশি জ্ঞানী, সবচেয়ে বুদ্ধিমান ছিল, হোটেল সম্পদের মালিক ছিল, দনে জনে অসাধারণ ছিল, এমন স্বৈরাচারী জালেম দুনিয়া লোভী কুকুর স্বভাবের মানুষগুলোকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করেছেন, আযাব দিয়ে ধ্বংস করেছেন, লাঞ্ছিত করে অপদস্থ করে ধ্বংস করেছেন, এর বিবরণ আল্লাহ তাআলা তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। ফেরাউনকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করেছেন? ফেরাউন মূসা আলাইহিস সালামের প্রতি, ঈমানদারদের প্রতি অবর্ণনীয় অসহনীয় নির্যাতন চালিয়েছিল কিনা? ফেরাউন মূসা আলাইহিস সালাম বনি ইসরাইল মুসলমানদের প্রতি অসহনীয় নির্যাতন, অবর্ণনীয় নির্যাতন, ছেলে সন্তানগুলোকে হত্যা করা হতো, জবাই করা হতো, মেয়েগুলোকে রেখে দিয়ে কৃতদাসী দেহ ব্যবসার জন্য এবং চাকর বাকর হিসাবে এবং বিভিন্ন কাজে তাদেরকে ব্যবহার করার জন্য রেখে দিত। ছেলেদেরকে হত্যা করে ফেলত, আর মুসলমান নারীদেরকে রেখে তারা অত্যন্ত লাঞ্ছিত অপদস্থ করে সমাজে তারা বিভিন্ন কাজকর্ম করাইত। বিভিন্ন ধরনের আযাব, বিভিন্ন ধরনের শাস্তি ফেরাউন করেছে মুসলমানদের প্রতি। এরপরে আল্লাহ তাআলা ফেরাউনকে ধ্বংস করেছে। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পর মাত্র অল্প কিছু মানুষ ঈমান আনলো। এক পর্যায়ে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের সকল জাতিকে ধ্বংস করে দিলেন। কওমে আদ, আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামকে কওমে আদ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলেন। আদ সম্প্রদায়, তাদের দেহ খুব বলিষ্ঠ ছিল, দেহ উচ্চতা অনেক বেশি ছিল, শক্তি বেশি ছিল, ধন সম্পদ বেশি ছিল, জ্ঞান গরিমা বেশি ছিল। কওমে আদ সম্প্রদায়ের কাছে আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। হুদ আলাইহিস সালামকে তারা মিথ্যা প্রতিপন্ন করলো। আল্লাহ তাআলা শক্তিশালী সম্প্রদায় কওমে আদকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এর আলোচনা আল্লাহ তাআলা করেছেন। হযরত সালেহ আলাইহিস সালামকে কওমে সামুদ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলেন। সামুদ সম্প্রদায়, কওমে সামুদ, তারাও ছিল পৃথিবীর মধ্যে শক্তিধর জাতি, অনেক শক্তিশালী। সালেহ আলাইহিস সালাম তাদের কাছে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। আল্লাহ তাআলার নবীকে তারা মিথ্যা বলেছে, জুলুম নির্যাতন করেছে। এই জন্য আল্লাহ তাআলা কওমে সামুদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এর আলোচনা আল্লাহ তাআলা করেছেন। হযরত লূত আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। লূত আলাইহিস সালামের জাতি ছিল সমকামী। আল্লাহ তাআলা পাথরের বৃষ্টি দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন। তাদের এলাকাটাকে উপরে তুলে নিচে ছেড়ে দিয়েছেন। মৃত সাগর হিসাবে এখন ইতিহাস সৃষ্টি করেছে ডেড সি, মৃত সাগর। সমকামিতা, এই সমকামিতা মতবাদ বাংলাদেশে প্রচার করার জন্য একটি শ্রেণী খুব বেশি কাজ করতেছে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরও অনেক জাতির কথা আলোচনা করেছেন। চলেন আমরা তাফসীরে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শুরু করছি অত্যন্ত দয়ালু, অতি মেহেরবান আল্লাহর নামের সাহায্য কামনা করি। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়াজআলনা মাআহু আখাহু হারুনা ওয়াজিরা।
এরশাদ হচ্ছে, আমি আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছি, তাওরাত দিয়েছি, এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে আমি আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সহযোগী হিসাবে পাঠিয়েছি। আল্লাহ তাআলা বলেন, মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাওরাত কিতাব দিয়েছিলেন। মূসা আলাইহিস সালামের মূসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামকে সহযোগী হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। মূসা আলাইহিস সালাম একা একা দাওয়াতের কাজ করবেন, তার সহযোগীর প্রয়োজন। মূসা আলাইহিস সালামের বাসা থেকে হারুন আলাইহিস সালামের বাসা খুব প্রাঞ্জল ছিল, খুব সুন্দর ছিল, কণ্ঠস্বর অনেক সুন্দর ছিল, বলিষ্ঠ ছিল। এই জন্যই মূসা আলাইহিস সালামের জন্য মূসা আলাইহিস সালামকে সহযোগিতা করার জন্য হারুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী হিসাবে প্রেরণ করলেন। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে নিয়ে ফেরাউনের কাছে বারবার দাওয়াত দিয়েছেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বারবার এই কথা ঘোষণা করেছেন। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম ফেরাউনকে বিভিন্ন উপদেশের মাধ্যমে, বিভিন্ন দৃষ্টান্তের মাধ্যমে দাওয়াত দিয়েছেন, বুঝিয়েছেন। কিন্তু ফেরাউন সে ছিল নাস্তিক, সে ছিল স্বৈরাচারী, সব জানতো, বুঝতো, এরপরেও আল্লাহর প্রতি ঈমান আনে নাই, তাওহীদের প্রতি ঈমান আনে নাই। আল্লাহ তাআলা এক পর্যায়ে ফেরাউনকে লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে আল্লাহ তাআলা হত্যা করে দিলেন। লোহিত সাগরে যখন ফেরাউন ডুবে মরে, তখন কিন্তু বারবার বলেছিল আল্লাহর প্রতি সে ঈমান এনেছে। আল্লাহ তাআলা ফেরাউনের মৃত্যুর কাহিনী সূরা ইউনূসের 90 নং আয়াতে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ বলেন, وجاوزنا ببني إسرائيل البحر فاتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। ফেরাউন যখন ডুবে মরে লোহিত সাগরে, তখন ফেরাউন বলল, আমান্তু, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমান্তু, আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল, ওই মহাসত্তার প্রতি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, ইলাহ নাই, যার প্রতি বনি ইসরাঈল ঈমান এনেছে। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমানদের অন্তর্ভুক্ত। কিন্তু মৃত্যুর সময় এই ঈমান গ্রহণযোগ্য না। আযাব যেহেতু এসে গেছে, এখন তওবা করলে, ঈমান আনলে ওই ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা বলেন, আল-আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুমি ঈমানের কথা বলো, ইতিপূর্বে তো তুমি বড় সন্ত্রাস ছিলে, বড় স্বৈরাচারী ছিলে, এখন আযাব এসে গেছে, এখন তুমি বলো আমি মুসলমান, আমি ঈমানদার, আমি ঈমানদার। না, এখন আর তোমাকে নাজাত দেওয়া হবে না। আল্লাহ বলেন, فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً। তোমার বডিটাকে আমি অক্ষত রাখবো কেমন পর্যন্ত, মানুষ যেন তোমাকে দেখে উপদেশ গ্রহণ করে। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের আলোচনা করেছেন। ফেরাউন মৃত্যুর সময় বারবার বলেছিল আমি ঈমান আনলাম, ঈমান আনলাম, আমি একজন মুসলমান। কিন্তু আযাব এসে গেলে
ওই ঈমান গ্রহণযোগ্য না। ফেরাউনকে আল্লাহ তাআলা তার বাহিনী সহ লোহিত সাগরে আল্লাহ তাআলা নিমজ্জিত করেছেন, ধ্বংস করে দিয়েছেন। ফাকুল ইযহাবা ইলাল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ বলেন, আমি বললাম হে মুসা, হে হারুন, তোমরা উভয়েই ওই সম্প্রদায়ের কাছে যাও যারা আমার নিদর্শনাবলীকে মিথ্যা প্রতিপন্ন করেছে, ফেরাউনের বাহিনীর কাছে। ফাদাম্মারনাহুম তাদমীরা, আমি তাদেরকে সমূলে ধ্বংস করে দিলাম। বলেন নাউযুবিল্লাহ। ফাদাম্মারনাহুম তাদমীরা, আমি তাদেরকে একেবারে সমূলে ধ্বংস করে দিলাম। وقوم نوح لما كذبوا رسلا أغرقناهم وجعلناهم للناس آية وأعتدنا للظالمين عذابا أليما। আল্লাহ বলেন, এবং আমি নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করেছিলাম। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে আমি আল্লাহ তাআলা ধ্বংস করেছি। লাম্মা কাযযাবু রুসুলা, যখন তারা তার পয়গাম্বর নবীকে তারা মিথ্যা বলল। আগরাকনাহুম, আমি তাদেরকে নিমজ্জিত করলাম, পানিতে ডুবিয়ে মারলাম। ওয়াজআলনাহুম লিন্নাসি আয়া, বিশ্ববাসীর জন্য আমি তাদের এই মৃত্যুটাকে, এই আযাবটাকে বড় নিদর্শন করে দিলাম। ওয়া'তাদনা লিয-যালিমিনা আযাবান আলীমা, এবং জালেম সম্প্রদায়ের জন্য আমি অত্যন্ত লাঞ্ছনাদায়ক কষ্টকর শাস্তি প্রস্তুত রেখেছি। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নূহ আলাইহিস সালামের জাতিকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করেছি। সম্মানিত শুধু আপনারা জানেন, নূহ আলাইহিস সালাম সুদীর্ঘ ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন। সকালে বিকালে দুপুরে, খেয়ে নাকি সুস্থতায় অসুস্থতায়, রাত্র দিন ২৪ ঘন্টায় দাওয়াতের ফিকিরে ছিলেন নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পর ফলাফল হলো মাত্র ৪০ জন পুরুষ, ৪০ জন মহিলা ঈমান আনলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেসেজ দিলেন নূহ আলাইহিস সালামকে, হে পয়গম্বর নূহ, এই তোমার সম্প্রদায়ের মধ্যে আর একজন ব্যক্তিও ঈমান আনবে না। ৯৫০ বছর নূহ আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার পর ৪০ জন পুরুষ, ৪০ জন মহিলা ঈমান আনলো। আর ঈমান আনে না। নূহ আলাইহিস সালাম চেষ্টা করতেছেন, মেহনত করতেছেন, দাওয়াত দিচ্ছেন। আল্লাহ তাআলা মেসেজ দিলেন, যতই দাওয়াত দাও তারা আর ঈমান আনবে না। তখন নূহ আলাইহিস সালাম এখন রাগান্বিত হয়ে গেলেন, বললেন, রব্বুল আলামিন, তাহলে এই সম্প্রদায়কে তুমি ধ্বংস করে দাও, কাফেরের একটা বাচ্চাও যেন এই পৃথিবীতে জীবিত না থাকে। বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন। আল্লাহ তাআলা সারা পৃথিবীতে বন্যা দিলেন। আকাশ থেকে বৃষ্টি পড়তে লাগলো, জমিন থেকে পানি উঠতে লাগলো। সারা পৃথিবী একটি মহাসাগরে পরিণত হয়ে গেল। সারা পৃথিবীটা একটি সাগর হয়ে গেল। ৪০ দিন পর্যন্ত এই আযাব ছিল, সবাই ধ্বংস হয়ে গেল। নূহ আলাইহিস সালামের সাথে যারা ছিল তাদের মাধ্যমে আবার আল্লাহ তাআলা এই পৃথিবীকে সাজাইলেন। এই জন্যই নূহ আলাইহিস সালামকে বলা হয় আদমে সানি, দ্বিতীয় আদম নূহ আলাইহিস সালাম। সম্মানিত শুধু নূহ আলাইহিস সালামের প্রতি যারা ঈমান আনলো না, দাওয়াত গ্রহণ করলো না, বিশ্বাস স্থাপন করলো না, জালেম এবং স্বৈরাচারী ছিল, আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে তাদেরকে ধ্বংস করেছেন।
وعادا وثمود وأصحاب الرس وقرونا بين ذلك كثيرا আল্লাহ বলেন আমি কওমে আদ সম্প্রদায়কে ধ্বংস করেছি, কওমে সামুদ সম্প্রদায়কে ধ্বংস করেছি, আসহাবুর রসি আসহাবুর বীর ওই সম্প্রদায়কে আমি ধ্বংস করেছি, এবং আমি অনেক সম্প্রদায়কে তাদের মাঝে ধ্বংস করেছি। কওমে আদ সম্প্রদায়ের প্রতি আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। আদ সম্প্রদায় অনেক শক্তিশালী জাতি ছিল, হুদ আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করে নাই, তারা জুলুম সীমালঙ্ঘন আরো বেশি বাড়িয়ে দিল। আল্লাহ তাআলা আদ সম্প্রদায়কে আল্লাহ তাআলা প্রচণ্ড বৃষ্টি বাদল দিয়ে ঝড় তুফান দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। 8 দিন 7 রাত পর্যন্ত ঘূর্ণিঝড় বৃষ্টি ছিল, এর মাধ্যমে কওমে আদকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। কওমে সামুদ হযরত সালেহ আলাইহিস সালাম তাদের কাছে প্রেরণ করেছিলেন। সালেহ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন, তারা দাওয়াত গ্রহণ করলো না। আল্লাহ রাব্বুল আলামিন কওমে সামুদকে বিকট আওয়াজ দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। আসহাবুর রস আসহাবুল বীর তাদের কাছে শুআইব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, তারা দাওয়াত গ্রহণ না করার কারণে জুলুম নির্যাতন করার কারণে আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করে দিলেন। তারা সবাই ছিল অত্যন্ত শক্তিশালী, জ্ঞানী, গুণী, বুদ্ধিমান। আল্লাহ বলেন ওয়াকুল্লান দরাবনা লাহুল আমসাল, আমি তাদের জন্য সব ধরনের দৃষ্টান্ত উপস্থাপন করেছি, বুঝিয়েছি। ওয়াকুল্লান তাব্বারনা তাতবীরা, আমি তাদেরকে একেবারে ধ্বংস করে দিলাম। ওয়ালাকাদ আতাউ আলাল ক্বরিয়াতিল্লাতী উমতিরাত মাতারাসাউ আফালাম ইয়াকুনু ইয়ারাউনাহা বাল কানু লা ইয়ারজুনা নুশুরা, তারা কি ওই সম্প্রদায়ের কাছে আসে নাই, ওই সম্প্রদায়ের গ্রামে আসে নাই, বস্তিতে আসে নাই, যাদেরকে আমি প্রস্তর পাথর নিক্ষেপ করে ধ্বংস করেছিলাম, তারা কি তা দেখে নাই? বরং তারা তো পরকালকে বিশ্বাস করে না। কওমে লূত আলাইহিস সালামের জাতি, তারা ছিল সমকামীদেরকে আল্লাহ তাআলা আকাশ থেকে পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করেছেন। হযরত লূত আলাইহিস সালামের জাতি সমকামী ছিল, পুরুষে পুরুষে শেষ করত, যৌন চাহিদা পূর্ণ করত। আনুষ্ঠানিকভাবে জনসম্মুখে জনসমাবেশে একজন বালক আরেকজন বালকের সাথে, একজন পুরুষ আরেকজন পুরুষের সাথে তারা সেক্স করত, যৌন ক্ষুধা পূর্ণ করত, যৌন চাহিদা তারা পূর্ণ করত। আল্লাহ তাআলা এত রাগান্বিত হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ক্রোধান্বিত হলেন, পাথরের বৃষ্টি দিলেন। প্রত্যেকটা পাথরের মধ্যে লেখা ছিল কোন সমকামীকে কোন পাথর দ্বারা হত্যা করা হবে। এরপরে জিবরিল আলাইহিস সালাম ওই পুরা বস্তি এলাকাটাকে পাকা দিয়ে, জিবরাইল আলাইহিস সালামের 600 পাকা, একটি পাকার কোনা দিয়ে তুললেন, এই জমিনটা সরাসরি আকাশ পর্যন্ত চলে গেল। সুবহানাল্লাহ। আকাশের যে প্রহরীশীল ফেরেশতা রয়েছেন তারা শুনতে পেলেন মুরগের ডাকের শব্দ, কুকুরের শব্দ, বিভিন্ন পশু পাখির শব্দ শুনতে পেলেন। আকাশে পর্যন্ত নিয়ে আবার জমিনটাকে উল্টিয়ে দিলেন। এখন এটা মৃত সাগর হয়ে গেছে, ডেড সি, মৃত সাগর। আল্লাহ রাব্বুল আলামিন সমকামীদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করে পুরা বস্তিকে এলাকাটা তুলে আবার ওটাকে সাগর বানিয়ে দিয়েছেন, সারা বিশ্বের মানুষ যেন উপদেশ গ্রহণ করে। সমকামিতা এত জঘন্যতম অপরাধ। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ, সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত। মানুষের মধ্যে এই নোংরামি আসতে পারে না, এই বেহায়াপনা উশলত আসতে পারে না। পশু পাখি তাদের মধ্যে এই নোংরামি নাই। কোনো পুরুষ কুকুরের সাথে সেক্স করে না, কুত্তির সাথে সেক্স করে। একটা
ফাডার সাথে সেক্স করে না, সাগমার সাথে মানে ওই বুকরির সাথে সেক্স করে, মানে পুংলিঙ্গের সাথে সেক্স করে না, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ তাদের সাথে সেক্স করে। তাদের স্বভাব অনুযায়ী মানুষ এত নিচে চলে গেছে, তারা এত নোংরামের মধ্যে চলে গেছে, মহিলাদেরকে বাদ দিয়ে পুরুষে সেক্স করে, সমকামী। এদেরকে আল্লাহ তাআলা পাথর নিক্ষেপ করে ধ্বংস করে পুরা এলাকাটা উপরে তুলে নিচু করে দিলে এখন সাগর বানিয়ে দিয়েছেন, মৃত সাগর যাকে বলা হয়। পরে আসতেছে এরা তো মানুষ না, মানুষরূপী জানোয়ার, পশুর চেয়ে নিকৃষ্ট। রুকু শেষে আল্লাহ তাআলা এই কথা বলতেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা হযরত লূত আলাইহিস সালাম তাদের সম্প্রদায়কে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করেছেন আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, এই যে ফিরআউনকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করেছেন, আদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন, সামুদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন, লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করেছেন। সবাই ছিল পাপিষ্ট, পাপে নিমজ্জিত। আল্লাহ বলেন তারা ছিল অনেক জ্ঞানী, অনেক গুণী। ওয়াকানু মুস্তাবসিরিন, ওয়াকানু মুস্তাবসিরিন। সূরাতুল আনকাবুতের ৩৮ নং আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলেন তারা ছিল জ্ঞানী, গুণী, বিচক্ষণ, বুদ্ধিজীবী এবং তারা বোকা ছিল না, তারা পাগল ছিল না। সমাজের মধ্যে সবচেয়ে জ্ঞানী ছিল, সবচেয়ে বুদ্ধিমান ছিল, সবচেয়ে বিচক্ষণ ছিল। তারা বোকা ছিল না, পাগল ছিল না। আল্লাহ বলেন কিন্তু ঈমান না আনার কারণে, নবীদের সাথে মুসলমানদের সাথে জুলুম নির্যাতন করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিলেন। আল্লাহ বলেন ফাকুল্লান আখাযনা বিযামবি فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেন আমি প্রত্যেক জাতিকে ধ্বংস করেছি তাদের অপরাধের কারণে, তাদের নাফরমানির কারণে। আল্লাহ বলেন কাউকে আমি পাথর নিক্ষেপ করে ধ্বংস করেছি, কাউকে আমি বিকট আওয়াজ দিয়ে বজ্রধ্বনি দিয়ে ধ্বংস করেছি, কাউকে আমি মাটি দোষে কারণকে ধ্বংস করেছি, কাউকে আমি পানিতে নিমজ্জিত করে ধ্বংস করেছি। আল্লাহ বলেন আল্লাহ তাদের প্রতি জুলুম করেন নাই, বরং নিজেরাই তারা নিজেদের প্রতি জুলুম করেছিল। সম্মানিত শুধু ওই সমস্ত সম্প্রদায়ের জাতি তারা জ্ঞানী ছিল, গুণী ছিল, বুদ্ধিমান ছিল, ধন সম্পদ প্রাচুর্যের মানে তারা হোটেল সম্পদের মালিক ছিল, কিন্তু তারা ঈমান আনে নাই, তাওহীদকে বিশ্বাস করে নাই, নবী রাসূলকে বিশ্বাস করে নাই। আল্লাহ বলেন وَإِذَا رَأَوْكَ إِن يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا أَهَذَا الَّذِي بَعَثَ اللَّهُ رَسُولًا। আল্লাহ বলেন তারা যখন নবীজিকে দেখতো, দেখে বলল ওয়াইদা রাউকা, হে নবী আপনাকে যখন তারা দেখে আপনাকে উপহাস হিসাবে গ্রহণ করে। নবীজিকে কাফের মুশরিক দেখে উপহাস করতো, ঠাট্টা করতো। কাফের মুশরিক বলতো আহাযাল্লাযী বাআসাল্লাহু রাসূলা, আল্লাহ কি এই মুহাম্মদ একজন এতিম, একজন গরিব, একজন এতিম, পিতা নাই, মাতা নাই, ধন সম্পদ নাই, এমন একজন ব্যক্তিকে কি আল্লাহ তাআলা রাসূল বানিয়েছে? বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবীকে নিয়ে তারা উপহাস করত, ঠাট্টা করত। আহাযাল্লাযী বাআসাল্লাহু রাসূলা, এই লোকটাকে কি আল্লাহ মানে নবী বানিয়েছেন, রাসূল বানিয়েছেন? মক্কার কাফের মুশরিক আল্লাহর নবীকে নিয়ে উপহাস করত এবং তারা বলতো ইন কাদা লায়ুদিল্লুনা আন আলিহাতিনা লাউলা আন সাবারনা আলাইহা, আমরা যদি আমাদের দেব দেবীর পর
জমে না থাকতাম, ধৈর্যের মাধ্যমে এই মুহাম্মদ আমাদেরকে আমাদের দেবদেবী থেকে সরিয়ে ফেলতো, আমরাও ঈমান গ্রহণ করতাম। তারা এমন গর্ব করে যে যেভাবে লোকটা দাওয়াত দিছিল, আমরা যদি জমে না বসতাম দেবদেবীর কাছে, দেবদেবীকে না ছাড়তাম, অবশ্যই আমরা তো মুসলমান হয়ে যেতাম, আমরা রক্ষা পেয়েছি। বলেন নাউজুবিল্লাহ। এই অংশের দ্বারা বোঝা যায় আল্লাহর নবী কত কষ্টের সাথে দাওয়াত দিয়েছে। وسوف يعلمون حين يرون العذاب من أضل سبيلا। আল্লাহ বলেন যখন তারা আযাব দেখবে তখন বুঝতে পারবে কারা সঠিক পথে রয়েছিল। আল্লাহর নবী সঠিক পথে, মুসলমানরা সঠিক পথে, না যারা দেবদেবীর পূজা করে তারা সঠিক পথে, তারা বুঝতে পারবে। তো আল্লাহ নবী হাড় ভাঙা পরিশ্রম করে প্রত্যেকটা কাফের মুশরিকের কাছে দাওয়াত পৌঁছিয়েছেন। এই কথা দ্বারা বোঝা যায় তারা বলে আমরা যদি আমাদের মূর্তির কাছে জমে না বসতাম, এই যে মুহাম্মদ আমাদেরকে সরিয়ে ফেলতো, তার ধর্মে নিয়ে যেত। তাহলে বোঝা যায় কত পরিশ্রম আল্লাহ নবী করেছেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা বলেন কিছু মানুষ আছে তারা উপবৃত্তির অনুসরণ করে, মনের অনুসরণ করে, মন যা চা তাই করে। মন চা নামাজ পড়বে না, পড়ে না, মন চা গুনাহ করতে গুনাহ করে। তারা এই মন হলো একটা মূর্তি, মন মূর্তি নামক জিনিসটার পূজা করে। বলে নাউজুবিল্লাহ। আরাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। হে নবী, আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে কুপবৃত্তিকে উপাস্য হিসেবে বানিয়ে নিয়েছে? আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আপনি কি তার জিম্মাদার হবেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন, মুফাসসির সম্রাট আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যারা শরীয়ত বিরোধী কাজে লিপ্ত, কুপবৃত্তির অনুসরণ করে, কুপবৃত্তি হলো একটি মূর্তি, তারা যেন কুপবৃত্তি নামক মূর্তির পূজা করে। বলেন নাউজুবিল্লাহ। একজন মুসলমান নামাজ পড়ে না, মন চাই না, নামাজ পড়ে না, মনকে অনুসরণ করলো, মনটা হলো একটা মূর্তি, মূর্তির তারা পূজা করলো। বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই আয়াত তেলাওয়াত করতেন, আরাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। মন চাহি জিন্দিগি, মন যা চা তাই করে, মন চা অশ্লীল ছবি দেখতে, মোবাইলের মধ্যে, টিভির মধ্যে, বিভিন্ন জিনিসে অশ্লীল ছবি দেখে মন চা, এটা কুপবৃত্তির পূজা করতেছে। বলেন নাউজুবিল্লাহ। কুপবৃত্তির পূজা যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা দৃষ্টান্তমূলক শাস্তি দিবে। এটা হলো কুপবৃত্তির পূজা। আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার জন্য দুটো কথা করেছেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর সামনে দাঁড়ানোকে যারা ভয় করে, আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, আল্লাহর সামনে গুনাহ করে কিভাবে মুখ দেখাবো, এই ভয়ে যারা গুনাহ বর্জন করে এবং নিজের কুপবৃত্তির বিরুদ্ধে চলে, আল্লাহ বলেন তার জন্য জান্নাতুল মাওয়া প্রস্তুত রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আপনার জীবনে যদি এমন কোনো ঘটনা ঘটে, একটি গুনার প্রতি আপনার মন ধাবিত হয়েছিল, এই গুনাহটা আল্লাহর ভয়ে আপনি করেন নাই, গ্যারেন্টি হয়ে গেল আল্লাহ আপনার জন্য জান্নাত প্রস্তুত রেখেছেন। কারণ আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়। আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে? গুনাহ করে না, নামাজ কাজা করে না, মিথ্যা বলে না, প্রতারণা করে না, মানুষের সাথে দুর্ব্যবহার করে না, মন যা যা শরীয়ত বিরোধী ওই কাজ সে করে না। আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতুল মাওয়া তার জন্য ঠিকানা। সুবহানাল্লাহ। এখন রুকুর শেষে আল্লাহ তাআলা বলতেছেন ওই সমস্ত ব্যক্তিবর্গ, ফেরাউন, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, হযরত লূত আলাইহিস সালামের সম্প্রদায়,
আদ সম্প্রদায়, সামুদ সম্প্রদায়, তারা জ্ঞানী ছিল, গুণী ছিল, অনেক বিচক্ষণ ছিল, এরপরেও তারা পশু জানোয়ার, বরং জানোয়ার থেকেও তারা নিকৃষ্ট। বলে নাউজুবিল্লাহ। আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন। হে নবী, আপনি কি ভাবেন, আপনি কি ধারণা করেছেন তাদের অধিকাংশ মনোযোগ সহকারে শুনে, মনোযোগ সহকারে বুঝে? না না না, তারা শুনেও না, বুঝেও না। ইনহুম ইল্লা কাল আনআম, তারা হলো চতুষ্পদ প্রাণীর মতো, তারা হলো চতুষ্পদ প্রাণীর মতো। ইনহুম ইল্লা কাল আনআম, তারা হলো চতুষ্পদ প্রাণীর মতো। বাক্যটাকে অত্যন্ত বলিষ্ঠভাবে দৃঢ়তার সাথে আল্লাহ তাআলা বলতেছেন, ইনহুম ইল্লা কাল আনআম। ঈমান না থাকার কারণে, ইসলাম না থাকার কারণে, দ্বীন না থাকার কারণে, নামাজ রোজা না থাকার কারণে তারা হলো পশু, চতুষ্পদ প্রাণীর মতো। আল্লাহ বলেন শুধু চতুষ্পদ প্রাণীর মতো না, বালহুম আদাল্লু সাবিলা। চতুষ্পদ প্রাণী, তাদের হিতাহিত জ্ঞান আছে, নিজের ভালো বুঝে, নিজের খারাপটা বুঝে। ওই সমস্ত মানুষ যারা ওযু গোসল করে না, পাক নাফাকের দ্বার ধরে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, শরীয়তের বিধিবিধান মানে না, ঈমান তাওহীদের প্রতি তারা আসে না, তারা মানুষরূপী জানোয়ার। এমনকি মানুষরূপী জানোয়ার, জানোয়ার থেকেও তারা অনেক অদব এবং নিকৃষ্ট। বলে নাউজুবিল্লাহ। যে মানুষ ঈমান নাই, বেঈমান, বেঈমান হয়ে মারা গেল, আহা, বেঈমান হয়ে যে মারা গেল, পায়খানার কিরা থেকেও সে নিকৃষ্ট। আল্লাহ তাআলা সূরাতুল বাইনাতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম উলাইকা হুম শাররুল বারিয়া। যারা মুশরিক, আহলে কিতাব থেকে যারা কাফের, তারা হলো চিরস্থায়ী জাহান্নামী, তারা হলো সৃষ্টির নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। পায়খানার কিরার একটা দাম আছে, পায়খানার কিরা। কিন্তু বেঈমান হয়ে যারা মারা গেল, ঈমান সারা মারা গেল, নামাজ সারা মারা গেল, রোজা সারা মারা গেল, পাক নাফাকের দ্বার ধারে না, এই অবস্থায় যে মারা গেল, পায়খানার কিরা থেকেও সে নিকৃষ্ট, কুকুর থেকেও নিকৃষ্ট, বিড়াল থেকেও নিকৃষ্ট, পশু পাখি থেকেও নিকৃষ্ট, গরু ছাগল থেকেও নিকৃষ্ট। আল্লাহ বলেন, ইনহুম ইল্লা কাল আনআম। দেখতে দেখা যায় দুটা কান আছে, দুটা চোখ আছে, দুটা হাত আছে, দুটা পা আছে, তারা হলো মানুষরূপী শয়তান। আমাদের সমাজের মধ্যে যারা ঈমানের ধার ধারে না, শরীয়তের ধার ধারে না, আল্লাহর বিধান মানে না, ওযু নাই, গোসল নাই, ঈমান নাই, কোনো কিছু নাই, আল্লাহ বলেন তারা তো মানুষ না, তারা হলো কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের মতো, গরু ছাগলের মতো। আল্লাহ বলেন, আরে গরু ছাগলের তো একটু হিতাহিত জ্ঞান আছে, বালহুম আদাল্লু সাবিলা, চতুষ্পদ জানোয়ার থেকেও তারা নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, হাসরের কঠিন ময়দানে কাফের মুশরিক যখন আযাব দেখবে, তখন বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আজকে যদি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো। কারণ পশু পাখি তাদের জান্নাত নাই, জাহান্নাম নাই। মানুষরূপী যারা জানোয়ার, মানুষরূপী যারা পশু, তাদের জন্য জাহান্নাম অবধারিত। জাহান্নাম কি? অবধারিত। সম্মানিত সুধী, যাদের মধ্যে ঈমান নাই, দ্বীন নাই, ইসলাম নাই, শরীয়ত নাই, ওযু নাই, গোসল নাই, শরীয়ত নাই, তারা মানুষরূপী শয়তান, মানুষরূপী জানোয়ার, মানুষরূপী পশু, বরং পশু থেকে তারা নিকৃষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন,
দিন দান করেছেন, শরীয়ত দান করেছেন। আমরা খুশি হয়ে আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, ঈমান নিয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ঈমানের উপর থাকার জন্য, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার জন্য এই দোয়াটি বেশি বেশি পড়া উচিত। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত তাফসীরের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।